পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটি হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তান ভারতে সংগঠিতব্য মুসলমান উম্মার যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিতভাবেই মুসলিম উম্মাহ বিজয় লাভ করবে, কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন তারা নিশ্চিতভাবেই জান্নাতবাসী হবেন এবং যে সব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয় হয়ে ফিরবেন তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন এবং জান্নাতবাসী হবেন। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে যে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অত্যাধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। ওই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ হলো বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। তিনি আরো বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতীয় উপমহাদেশকে বুঝিয়েছেন এবং তিনি বলেছেন, অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদেরকে শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই সকল যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এবং সে মুসলিমেরা ফিরে আসবে এবং তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়া তথা শামে পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরিয়ায় হযরত ঈসা আলাইহিস সালামকে পাবার গর্ব নিয়ে ফিরত। সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলাইহিস সালামের এতটা নিকটবর্তী হতে পারতাম যে আমি তাকে বলতে পারতাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। বর্ণনাকারী বলেন যে এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং বললেন, এটা খুবই কঠিন হবে। হাদিসে উল্লেখ পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 2টি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে আর এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। হাদিসে আরো উল্লেখ পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভারত অভিযানের ওয়াদা দিয়েছিলেন। যদি আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাই তাহলে আমি তাতে আমার সকল সম্পদ ব্যয় করব, আর আমি যদি তাতে নিহত হই তাহলে আমি শহীদের মধ্যে উত্তম সাব্যস্ত হব, আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম হতে মুক্ত। হযরত কাব থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাসের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেপ্তার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। গাজওয়াতুল হিন্দ মানেই হিন্দুস্তানের যুদ্ধ। নামটি হাদিসের ভাষা থেকে নেয়া। হিন্দুস্তান অর্থাৎ ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশের এই চূড়ান্ত যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছেন গাজওয়াতুল হিন্দ। ইসলামের যুদ্ধগুলোকে মৌলিকভাবে 2 ভাগে ভাগ করা যায়, গাজওয়া এবং শিকওয়া কিংবা সারিয়া। যে যুদ্ধ বা জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অংশগ্রহণ করেছেন তাকে গাজওয়া বলা হয় এবং যে যুদ্ধ অভিযানে তিনি অংশগ্রহণ করেননি তাকে ক্ষেত্রবিশেষে শিকওয়া কিংবা সারিয়া বলা হয়। সুতরাং গাজওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং বিশেষ একটি পরিভাষা।
জিহাদের একটি বিশেষ স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারত অভিযান ও বিজয়ের সুসংবাদ দিয়েছেন, আর এই অভিযান বা যুদ্ধ যখন হবে তখন তিনি দুনিয়াতে থাকবেন না, তিনি জানতেন। সুতরাং এই যুদ্ধ শিকওয়া হওয়ার কথা, অথচ তিনি এই যুদ্ধের নাম দিয়েছেন গাজওয়া, অর্থাৎ এমন যুদ্ধ যে যুদ্ধে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকেন। এটি একটি সম্ভাষণ, গুরুত্বের প্রাধান্য ও মর্যাদার মূল্যায়ন। এই যুদ্ধ যেন এমন, যারা এই যুদ্ধে শরীক হবে তারা যেন তাদের নিজেদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই পেল। যুদ্ধটির নাম গাজওয়া হওয়ার সম্ভাব্য আরও কারণ থাকতে পারে, যেমন এটি মুশরিক কিংবা মালাউনদের সাথে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ। যুদ্ধের প্রচণ্ডতা, পরিবেশ, মুসলিম ও মুশরিকদের বৈষম্যমূলক অবস্থান, ইমানদারদের স্বল্পতা, কঠিন পরীক্ষা, চূড়ান্ত বিজয় সহ ভারতীয় উপমহাদেশকে সার্বিকভাবে শিরকের মূলোৎপাটনের মাধ্যমে দারুল ইসলামের অন্তর্ভুক্ত করার কারণেও এমনটা হতে পারে। সুতরাং গাজওয়াতুল হিন্দ হলো ভারতীয় উপমহাদেশের মুসলিমদের ভারতের মালাউনদের বিপক্ষে চূড়ান্ত যুদ্ধ, যেখানে মুসলিমরা বিজয়ী হবে। হাদিসে বর্ণিত হিন্দ বা হিন্দুস্তান হলো অবিভক্ত ভারতীয় উপমহাদেশ, যা গ্রেটার খোরাসানের কিছু অংশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হিন্দুস্তানের এই ভবিতব্য যুদ্ধটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে ভবিষ্যৎবাণী করেছেন, যা আমরা ইতিপূর্বে আবু হুরায়রা এবং কাব সহ অন্যান্য আরো অনেকের বর্ণিত হাদিস থেকে এ সম্পর্কে জানতে পেরেছি। সর্বোপরি আমরা বলতে পারি, হাদিসের ভাষ্য অনুযায়ী এ যুদ্ধ চলাকালীন সময় মুসলমানদের মধ্যে মোট 3টি দল থাকবে। এক দল যুদ্ধ করে শহীদ হবে, এক দল যুদ্ধ করে বিজয় লাভ করবে এবং তৃতীয় দল হবে জাহান্নামী, অর্থাৎ তারা এই যুদ্ধ থেকে পিছু হটে আসবে। এবং এ যুদ্ধ যখন সংগঠিত হবে তখন মুসলমানদের মধ্যে যারা জীবিত থাকবে তাদের সকলেরই এ যুদ্ধে অংশগ্রহণ করা হাদিসের ভাষ্য অনুযায়ী কাম্য, নতুবা তাদের ভবিষ্যৎ হবে কঠিন জাহান্নাম।